আমরা বেঁচে আছি তো। দোকানে বসে গল্প করে ইতর শ্রেণীর মানুষ, নোংরা শ্রেণীর মানুষ, যারা মানুষের বদনাম করে, নিন্দা করে, গীবত করে, ল্যাংটা বেটি ছেলে দেখে, তাদের এগুলো কাজ। যার স্বভাব ভালো নয় সে দোকানপাটে গিয়ে সময় কাটায়। আমি বলেছি 4টে জিনিস মানুষের জীবনে জরুরি। তার একটা জিনিস হলো 5 ওয়াক্ত সালাত, আর একটা জিনিস হলো হালাল রুজি, আর একটা জিনিস হলো কোরআন তেলাওয়াত, আর একটা জিনিস হলো আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিঠা 2 ধরনের, একটা হলো দোকানপাটে বসে সময় কাটা, মানুষের বদনাম গীবত করা, দল পার্টির কথা বলা। দল পার্টি করে যে সে বদনাম ছাড়া তার বাঁচার পথ নেই, জাহান্নামে চলেই গেছে, তো ঢোকেনি কেন, মরে নিয়ে যাব। মানুষের বদনাম করে তো জান্নাত যাওয়ার পথ নেই। তোমরা এভাবে কথায় সাড়া দিও না। তোমার নিজের স্বভাব ভালো নয়, দাড়ি চাঁচা আছে, সিগারেট খাও, প্যান্টটা টাকনোর নিচে আছে, তো তুমি এভাবে বলছো কেন? আপনারা ওইভাবে সাড়া দিয়েন না, চুপ থাকেন, আমি কিছুক্ষণ কথা বলি। সম্মানিত দিনী ভাই বোন, আড্ডা পিঠা 2 ধরনের, একটা হলো দোকানে বসে আড্ডা পিঠা, আর একটা হলো মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা সময় কাটানো। ওই ঘরে তুমি আছো, এই ঘরে তোমার বোন আছে, ওই ঘরে তোমার মায়ের হাতে বড় মোবাইল আছে, ওই ঘরে তোমার বাপের হাতে বড় মোবাইল আছে, সবাই জেনা চর্চা করছে। বাড়ি হলো জেনার বন্যা, প্রায় মানুষই তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার জীবনে সবচেয়ে বড় ভয়। এই ছেলেটা পাশ থেকে উঠলো কেন? আপনারা যারা দেখলেন তারা, তোমাদের এখানে কি কাজ? তোমাদের কাজ হয়েছে? দাঁড়িয়ে আছো কেন? এই ছেলে বসো, এই ছেলে বসাতে এখানে কেন? এই একে সরতে বলো দেখুন ঠিক আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। সবাই একই পাপ করছে কিন্তু কেউ কাউকে দেখায় না। অবশ্য আল্লাহ রাসূল কথা বলেছেন যে ইয়াতাহারাজুনা তাহারাজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বোঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আল্লাহ রাসূলের মুখের কথা। মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সে সময় চলে এসেছে। আর যত দল পার্টি বেশি হবে তত মানুষের চরিত্র ইতর শ্রেণীর হয়ে যাবে, নোংরা। ওরা হায়নার মতো। ওকে জেলে দাও, ওকে হাজতে দাও, ওকে আটকাও, ওকে বাঁধো, আর বদনাম করো, আর গীবত করো, সারাদিন এভাবে চলে। আমার জীবনে 2টা ত্যাগ, আমি জীবনে 2টা ত্যাগ করি। একটা হলে এই, আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নিব না, এটা আমার জীবনের ত্যাগ। প্রতিশোধ নিব না। ফেন্সুগঞ্জ সিলেটে ওসি আমাকে বলছে যে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। না, আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, করব না। আর আরেকটা জীবনের স্বাদ, মানুষের বদনাম করব না। মানুষ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয়, যার যা ইচ্ছা লাগে সে যদি তা গালি দেয়, আমি তাকে পাল্টা কিছু বলবো না। খুব ত্যাগ। প্রতিশোধ নিব না আর বদনাম করব না। বদনাম করে পরকাল হারায় আগানো যায় না। যার আপনি বদনাম করলেন, আপনি মনে করছেন আপনার চেয়ে বড়, আপনি সেজন্য বললেন, ও বাড়তেই থাকবে আর আপনি বদনাম করতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবনে 3টা বড় ভয়। 1,
আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা তার ভয়। এই কথাটা অন্য জায়গায় বলছেন আল্লাহ রাসূল যে এখনো মিনবাদি আইম্মা, আমার পরে কতগুলো আলেম ওলামা আসবে, ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এইটা রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এইটা রাসূলের সুন্নাত। আদর্শ কি? আদর্শ হলে এক গ্লাস পানি দিলাম আমি, তো আপনি বলবেন জাযাকাল্লাহ খায়ের, তো আপনি বলছেন থ্যাংক ইউ, এটা রাসূলেরটা বাধ্য এটা বললেন। কয়েক কোটি বার যদি আপনি থ্যাংক ইউ বলেন তো এক নেকি হবে? আর যদি একবার জাযাকাল্লাহ খায়ের বলেন, জাযাকাল্লাহ খায়ের মানে জানেন? আপনি যে এক গ্লাস পানি দিলেন, আল্লাহ এর প্রতিদান দেখ আপনাকে। আমি মানুষ, আমি আর কি প্রতিদান দিব? এক গ্লাস পানির বিনিময়ে আমি কাকে দিতে বললাম? আল্লাহকে। ওর তার শক্তি অনুপাতে দিবে, যেদিন দিবে। আপনি লন্ডনে বিপদে পড়েছেন, আমি বলেছি জাযাকাল্লাহ খায়ের, তো আল্লাহ লন্ডনে আপনাকে এই বাক্যটার উত্তর দিয়েছেন, আপনাকে বাঁচিয়ে দিয়েছে। তো জাযাকাল্লাহ খায়ের ছিল একটা আদর্শ, হয়ে গেছে আর একটা। মানুষ কোরআন মাজিদ পড়ে বলছে যে দেখেন আল্লাহ বলেছে মিলাদ করতে হবে। মানুষ একবারে কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে আল্লাহ বলছেন যে ভোট দিতে হবে, খুলে দেখাচ্ছে। কেমনে হয়? মানুষ নিচে নামতে 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 কত দূরে গেছে। আল্লাহ তাআলা বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ, মানুষ বালুমাদাল কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। যে মানুষের বদনাম করে, যে মানুষের গীবত করে, যে মানুষকে অপমান করে, যে মানুষকে জেল হাজতে দেয়, যে মানুষ মানুষের জমি দখল করে, ক্ষমতা দেখায়, দাপট দেখায়, এ হলো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় ক্ষমতা দেখিয়ে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। একদিন আপনাদের নেত্রীর সময় মাত্র 45 মিনিট, জুলুম দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিনফানে মিন উম্মতি লাম তানামু আলা শাফাতি, বিচারের মাঠে আমি দুই শ্রেণীর মানুষের পক্ষে কথা বলবো না। বিচারের মাঠে আমি দুই শ্রেণীর মানুষের পক্ষে কথা বলবো না। এক, ইমামুন জালুমুন গাসম, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, বদমেজাজি, জুলুমবাজ নেতা, এর পক্ষে আমি কথা বলবো না। দুই, গালুন মারিক, বিশ্বাসঘাতক, যে আত্মসাৎ করে, যে বিশ্বাসঘাতক, আমি তার পক্ষে কথা বলবো না। বিচারের মাঠে আল্লাহ দুই শ্রেণীর মানুষের পক্ষে কথা বলবেন না। অবশ্য অন্য জায়গাতে তিন শ্রেণীর বলেছেন, যে তিন শ্রেণীর মানুষ আছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আছে অপমানজনক শাস্তি। এক, আল মুসবিল, টাকলোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। এটি কি এত বড় পাপ কেন? ওখানে না হয় কথা ঠিক ছিল, বলছিলাম তিন শ্রেণীর চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই যাবেই। এক, আকুম, বাপ মাকে মানে না, যে ভালো কথা, যে বাপ মাকে মানে না সে তো খারাপ। তোমার কাম্মার, জুয়া খেলে যে, জুয়া খেলে যে সে যাবে না, জান্নাতে যাবে না। মদবেনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য খায়, পান করে যে,
এই সব মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। এক, আল মুসবেল, টাকলোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। 2, মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল যে, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, টিওনো, ইওনো, ডিসি, এডিসি, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে আল্লাহ তার সাথে কথা বলবেন না। ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক, বদমেজাজি, জুলুমবাজ, এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ফিরআউন এর চেয়ে অল্প সময়ে হারালছে। আপনাদের নেতার তো সময় 45 মিনিট ছিল, ফিরআউনের 45 মিনিট ছিল না, 2-1 মিনিট। জুলুম যত বেশি হবে ধ্বংসের সময় তত কম হবে। 3, শাইখুন সানিন, বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। মনে থাকবে শেষের 3টা মনে করি আমরা। 1, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। 2, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে। 3, বেশি বয়সে জেনা করে যে। আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মতের উপরে 3টে। 1, ভ্রান্ত হুজুর। বহুদিন থেকে বলে আসছি এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যু। আপনি তদন্ত করেন, আইন তদন্ত করে এভাবে বলছি। আমি বলি না যে আমার তদন্তই চূড়ান্ত, তবে আমার তদন্ত এভাবে টিকে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। এই ছাড়া যেখানে যা হোক এখান থেকে কেউ উঠতে পাবেন না। এখানে চুপচাপ বসে থাকতে হবে। পাশ থেকে কোনো ছেলে উঠলে তাকে ঠেকানোর চেষ্টা করবেন। সবচেয়ে বড় ভুল হয়েছে পাশে দোকান দেওয়া। আর এরকম আটো-সাটো জায়গা, পাশে দোকান, তা আমাদের দাওয়াত দেওয়াটাও কোনোটা মানায়নি, ভুল হয়েছে। যদিও আমিও বুঝলাম না যে কিভাবে দাওয়াত হলো, কেননা আমরা তো 2-3 বছর থেকে দেখি যারা ওই মক্তবের সাথে সম্পৃক্ত। তোমরা তার মানে মক্তবের সাথে সম্পৃক্ত আব্দুল্লাহর একটা জোরালো দাবি। দেশ বিদেশ ঘুরে এসে বলছে আমি খুব ঘুরলাম আর আপনাকেও দেখলাম। তাতে প্রথম পদক্ষেপ একবারে তেঁতুলিয়া থেকে টেকনা পর্যন্ত বক্তব্য চালু করবে ইনশাল্লাহ। তাদের সভাপতি সেক্রেটারিকে বলেছে যে টাইলস বিক্রি করে দেন, দিয়ে মক্তবের ইমাম রাখে। ওই টাইলস লাগিয়ে মসজিদ চালিয়ে কোনো লাভ নেই। এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি, বই পুস্তক ফ্রি। এখন পর্যন্ত প্রায় 600-এর ঊর্ধ্বে মক্তব চলে, প্রায় 650 মতো। তো সেই সুবাদে আমি তার এই পদক্ষেপকে পছন্দ করেছি। ঠিক আছে আব্বু, তোমরা যেখানে মক্তব চালু আছে, হবে, করবে, তোমাদের সাথে সম্পৃক্ত মক্তব নিয়ে প্রশিক্ষণ নেই, সেখানে প্রোগ্রাম করো, সেটাই ভালো। একদিনের ভালোবাসা নয়, একাধিক দিনের ভালোবাসা হোক। 2, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। 1 নম্বর ভয় হলো ভ্রান্ত হুজুর, আর 2 নম্বর ভয় কি? আমার উম্মত, আল্লাহ নবী বলছেন কাদের সাথে মিশে যাবে? হিন্দুদের সাথে মিশে যাবে। হিন্দুদের সাথে মিশে যাওয়ার 1 নম্বর দিক হলো বাজনা, গান বাজনা, বাদ্যযন্ত্র। গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। আল্লাহ রাসূল শুনে 2 কানে আঙ্গুল ঢোকালেন, ঢোকে রাস্তা ছেড়ে দূরে চলে গেলেন, দিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে উমার, হাল তাসমা শায়ান, তুমি কি এখন গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? কালা, জিলা শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি বিনুজনাইহি,
তখন তিনি আঙ্গুল দুটি কান থেকে সরালেন। গান বাজনা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাবুল কায়নাত, যেসব মেয়েরা গান বাজনা করে ওদের বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, ওদের ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, ওদের গান বাজনা শিখিয়ে দিও না। আস-সামানুহুন্না হারাম, ওদের উপার্জিত পয়সা হারাম। আমার উম্মতে যেগুলো প্রকাশ পাবে ভয়াবহ হিসাবে যারা জাহান্নামে যাবে, এক, আমার উম্মত হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে। দুই, রেশমি কাপড়কে। তিন, গান বাজনাকে। চার, জেনাকে। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। উপদেশ বইয়ে একটা আলোচনা আছে গান বাজনা, এখন পড়েন কি না, পড়েনি বা কেন, কেন বা পড়েন না। এইভাবে অলসতা করে জীবন কাটিয়ে কি হবে? যেভাবে জীবন কাটাচ্ছেন এ দিয়ে কি হবে? এটা তো পশু প্রাণীর মতো জীবন। খেলেন, পায়খানা করলেন, বদনাম করলেন, জীবন শেষ। এটাতে কি হলো? আমি আপনাকে উপার্জনের পথও বলেছি। উপার্জনের 1 নাম্বার পথ দিন মজুরি। সন্ধ্যায় টাকা শেষ, ঝামেলা শেষ, মরবে জান্নাত। 5 ওয়াক্ত সালাত। 2, চাকরি। 25 দিনে বেতন শেষ হয়, 5 দিন ধার কর্জে চলে। 3, জমি চাষ, সমান সমান বা লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবীর সাথে জান্নাতে থাকবে। এখানে একটা কথা বলি, একাধিক দিন শুনেছেন আমার মুখে, বললে হয়তোবা মনে পড়বে। একজন সাহাবী রাসূলের কাছে অজুর পানি নিয়ে গেছে, রাতে রাসূলের সাথে আছে আর মেয়ে সব। তো নিয়ে যেতেই রাসূল খুশি হয়ে বলছেন, সালমা শিতা, তোমার যা ইচ্ছা তাই চাও, আমি খুশি হয়েছি। তুমি আমার জন্য অজুর পানি নিয়ে এসেছো, মেশাক নিয়ে এসেছো, তোমার চালচলন তো ভালো, চাও কি চাও চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কথা মনে থাকবে না মনে হয়? আল্লাহ রাসূল ওর উপরে খুশি হলেন কেন? অজুর পানি আর মেশাক দিয়ে দিয়েছে জন্য। বুদ্ধিমান ছেলে। এই জন্য যারা অধীনস্থ কাজ করে তাদের খুব হুঁশিয়ার এবং সতর্ক হতে হয়। আহমদ, জি ঠিক আছে। আহমদ নেই, আহমদ নেই, আহমদ নেই। 5 মিনিট পরে আপনি আমাকে ডাকছিলেন, তোকে দিয়ে কাজ হবে না রে, তুই কাল চলে যা। স্বাভাবিক এটা। আল্লাহ রাসূল খুশি হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাও কি চাও? তো আপনার সাথে জান্নাতে থাকতে চায়। আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালিক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া জাকা, ওটাই চাই, আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল সরাসরি বললেন, আচ্ছা ঠিক আছে। এ কথা বললেন না, তিনি বললেন, আইনি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আমি এমনি কোনো মানুষকে জান্নাতে নিয়ে সাথে থাকতে পারবো না। আবার এখন বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। তাহলে এইটা কেমন কাজ? অনেক ভালো কাজ। ধোঁকাবাজি করে না যারা, ফাঁকি দেয় না যারা, জুয়াচুরি করে না যারা, আত্মসাৎ করে না যারা, অল্প লাভে ব্যবসা বাণিজ্য করে যারা, মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করে না যারা, এরা ব্যবসা করে চকলেটের ব্যবসা হলো, এ কার সাথে থাকবে? নবীর সাথে। তখন তিনি বলছেন, আত্তাজির আস-সাদিক আল আমিন, 1, ব্যবসায়ী, 2, সত্যবাদী, 3, বিশ্বস্ত, আস্থাভাজন। 4-5 দিন গোস্ত বাজারে কিনতে গিয়ে বুঝতে পেরেছেন যে ওই লোকটার গোস্ত কমে না, আর আরো বাকি 2 জন বাড়ি গিয়ে মাপেন, কমে যায়। কিছুদিন পরে কার কাছে গোস্ত নেবেন? যার কমে না।
আর এ মনে করছে যাকগে সারাদিনে দুইজনের কাছে বিক্রি করতে পারলে হলো। কয়েকদিনে দেখবেন যে আর দোকানটাও নাই, উঠে গেছে। এই কথাটা বুঝাতে গিয়ে আমি বলি দিয়ে একদিন বলেছি যে ঢাকা বাইতুল মোকাররমের যে মসজিদ জুমার দিন একজন বলে পাঞ্জাবি, আরেকজন বলে 3000। মানে এবার পাঞ্জাবির দাম কত? 3000। খুব বিক্রি করেছে। এখন সন্ধ্যায় বলছে যে আজকে খুব লাভ হয়েছে। আরে ওই দাম, তোর দাম তো 300 টাকা, ওকে কত তো বিক্রি করেছে? 3000। আপনি বিশ্বাস করেন 3 মাস পরে গিয়ে দেখবেন যে লোকটাও না, দোকানটাও নেই। আল্লাহ রাসূল বলছেন মরিদ বারাকাতাহু, তার বরকত মিটে যাবে। ও ধোঁকাবাজ ব্যবসায়ী, ও আত্মসাৎকারী ব্যবসায়ী, ও গাদ্দার ব্যবসায়ী, ও জুলুমবাজ ব্যবসায়ী, ওর ব্যবসা হারিয়ে যাবে। দোকানপাট 2 বছর 4 বছর করে সবকিছু যাবে, টাকা মায়েরা মোরে কি করে সব ধ্বংস হয়ে যাবে। ব্যবসায়ী 1 সত্যবাদী, 2 বিশ্বস্ত। এই ব্যবসায়ী কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জীবনে 3টা বড় ভয়। 1 ভ্রান্ত হুজুর, 2 কি আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, জাযাকাল্লাহ খায়ের। 3 সাতাবদ কাবাইল মিনুমুত আল-আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। প্রায়ের বাড়িতে ছবি আছে, তার বাপের আছে, তার মায়ের আছে, নেতা নেত্রীর আছে, তারপর পুতুল আছে। যাদের বাড়িতে পুতুল আছে, কাঁকড়া আছে, সব মুনাফেকেরা। মুনাফেক বক্তব্য শুনে বক্তব্যের সাথে মুনাফেকি করে। ছবি কেন তোমার বাড়িতে? আমি তো বহুদিন বলেছি যে বাপ মারা গেছে, পাসপোর্ট সাইজের ছবিটা ছিঁড়ে ফেলে বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে। আপনার বাড়িতে আপনার ছবি, আপনার মায়ের ছবি, আপনার বাপের ছবি, আরো লোকের ছবি কেন? কেন? আপনি কি দেখাতে চাচ্ছেন? কার ভালোবাসা দেখাতে চান? শ্বাস বন্ধ হয়ে গেলে এগুলো শেষ। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, গান বাজনা বাদ্যযন্ত্রে মত্ত হবে। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে, সব দোকানেই প্রায় মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মানে ধ্বংস হয়েই গেছে, এখানে মরতে বাকি আছে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে, 3টা পাপের কারণে। 1 ভূমিকম্প হবে, 2 গজব নাজিল হবে, 3 সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর মানব। সন্ধ্যায় মানুষ আছে একবারে তাজা মানুষ, সকালে কি হয়ে যাবে? একবারে নগদ বানর হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল বলেছেন, আমাদের কিছু করার নেই। একবারে শুকুর সর হয়ে যাবে সকালে। কি পাপ? যারা বলবেন মাঝদিন বাদ্যযন্ত্রে লিপ্ত হবে। বাদ্যযন্ত্র জারাতিল কায়নাত, মেয়েরা যেদিন নাচবে। সারেবুল খমরা, যেদিন মানুষ নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল খাবে। মনে থাকবে না? মনে হয় সিরিয়াল তো মনে থাকার কথা। 1 কি বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, 2 মেয়েরা নাচবে, 3 মানুষ কি খাবে? বিড়ি, সিগারেট, জর্দা, গোল এগুলো খাবে। তখন এই অবস্থা নেমে আসবে, খুব কাছাকাছি চলে এসেছে। এরা বানর হবে কেন? শুকুর হবে কেন? আল্লাহ রাসূল বলতেন যে সাপ হয়ে যাবে, ব্যাঙ হয়ে যাবে, হায়না হয়ে যাবে, হিংস্র প্রাণী হয়ে যাবে। এটা না বলে বলছেন যে বানর হয়ে শুকুর সর হয়ে যাবে। পৃথিবীতে একটা প্রাণী আছে যেটা অনুকরণ করতে পারে মানুষের, এরকম আর কোন প্রাণী নাই পৃথিবীতে। সে প্রাণী কোনটা? বানর। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর।
আর আরেকটা প্রাণীর কোনো হিতাহিত জ্ঞান নেই, কোনো বুঝি নাই তার, সেটা হলো শুয়োর, শুকুর। এখানে ঘাস উঁচু হয়ে আছে, ভিতরে গোবর আছে, আপনি গরুকে নিয়ে যে খাওয়াতে পারবেন। এখানে গরু জবাই করেছেন, আর একটা গরু পাশ দিয়ে টেনে নিয়ে যেতে পারবেন না। বুঝাতে পারেনি কথা, অথচ তার নাম গরু। আমাদের দিকে বলে গরু সবই খাই, গরু এখানকার ঘাস খাবে না, তার মানে তার বুঝ আছে। শুয়োরকে এখানে লাগান, শুয়োরের বিবেচনা বলে কোনো জিনিস নাই। যেদিন মুসলমানের বিবেচনা হারিয়ে যাবে, সেদিন এরা হয়ে যাবে বানর, সেদিন হয়ে যাবে শুয়োর। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এমনি ভাবে আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। চলাতে, ফিরাতে, কথাতে, বার্তাতে, পোশাকে, আশাকে, খাওয়াতে, দাওয়াতে, বই কলমে, অফিসে, আদালতে, কোর্টে কাচারিতে, সব কিছুতেই কাদের সাথে মিশে যাবে? ইহুদি খ্রিস্টানদের সাথে। এবার নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। এটা রাসূলের মুখের ভাষা। দেখতে পাচ্ছেন না, ইহুদি খ্রিস্টানদের সবকিছু ওরা ভালোবাসে। মেয়েদের পোশাক কেমন দেখছেন না, প্যান্ট পরা ভালোবাসছে, মাথার চুল ছোট করা ভালোবাসছে। এখানে কতগুলো ছেলে আছে যে মাথা সরাতে বলেন, কাপড় উপর দিক ছাতা হয়ে আছে, নিচের দিক কাটা আছে। তোমাকে এটা কে শিখালো? তোমাদের বাড়ি তো ওরকম, তোমার মা ওরকম, তোমার বাপ ওরকম, তুমি ওরকম। ঘুম থেকে দেখো একদিন মিশর হয়ে গেছো, মানব হয়ে গেছো, কিছু করার নেই। ওটা আল্লাহ রাসূল বলছেন, কথা আমি বলবো। আমি আপনাকে কথা বলে কষ্ট দেবো কেন? সে জিম্মেদারি আমার নয়। জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, চেষ্টা কাহিনী বলিনি কোনোদিন। খুব অল্প সময়, খুব ভদ্রতা বজায় রেখে চুপচাপ শুনবেন, জায়গা থাকলে বসবেন, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন। আমি আপনার বিরক্তির আগে কথা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত হলো সালাত। ব্যতিক্রম ইবাদত ওটার ক্ষমতাধর। দান হলো সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত। ও একটা থেকে আর একটা ঘটাতে পারে, দান একটা থেকে আর একটা ঘটাতে পারে, আর কোন ইবাদত এরকম পারে না। তাই আল্লাহ রাসূল বলছেন, মহিলারা শোনো, আমি তোমাদের তো অধিকাংশ জাহান্নামে দেখছি, তোমরা দান করো মানে বেঁচে যাবা। দান করো মানে কি? জাহান্নাম থেকে বেঁচে যাবা। ও জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, ব্যবসা বাণিজ্যের লস সরাতে পারে, বাড়ির বিপদ আপদ দূর করতে পারে, কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। আল্লাহ খুব ক্ষিপ্ত, কিছু দান করে দিবে, ঠান্ডা হয়ে গেছে। ও খুব ক্ষমতাধর ইবাদত। আর ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিমুর রুকু ওয়াস সুজুদা। পৃথিবীর মানুষ ভালো করে রুকু করো, ভালো করে সিজদা করো। কেন? সালাত 3 ভাগে বিভক্ত। 1 ওযু, 2 রুকু, 3 সিজদা। মানে সালাতে যদি 300 নেকি হয়, 300 দুরকত সালাতে। যদি রুকু ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, বেঠিক হলে 100 কাটা গেছে। সিজদা যদি ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, যদি ঠিক না হয় তাহলে 100 কাটা গেছে। ওযু যদি ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, ও যদি ঠিক না হয় তাহলে 100 কাটা গেছে। তিনটেই যদি ঠিক না হয় তাহলে 1 নেকিও হয়। খবরদার হবে হাফকে হাফ। কে যদি ঠিক ঠিক সালাত আদায় করে